فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই জবান খুলে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আকায়ে নামদার তাজদারে মুহাম্মদ মুস্তাফা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে জবান খুলে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের 114টি সূরার সূরাতুর রহমানের প্রথম 3 আয়াত আমি তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের অংশ পাঠ করেছি। রব্বুল আলামিনের আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে অল্প সময়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার দয়ায়। সৃষ্টি করে শুধু ছেড়ে দিয়েছেন এমনটা নয়, সৃষ্টি করার পর আমাদের যাবতীয় প্রয়োজনীয় যা কিছু দরকার পৃথিবীতে চলতে সব কিছু আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। একটা মৌমাছিকে আল্লাহ পাক
তৈরি করেছেন। তৈরি করার পরে সে মৌমাছি তার বাসা কিভাবে তৈরি করবে? একটা মৌমাছি তার বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায় মধু আহরণের জন্য। কোনোদিন কি এরকম আপনি শুনেছেন যে মধু আহরণ করতে গিয়ে রাস্তা ভুলে গিয়ে আপনার কাছে মৌমাছি জিজ্ঞাসা করেছে যে ভাই আমি আমার রাস্তা ভুলে গেছি, বাড়ির রাস্তাটা কই? এরকম কখনো হয়েছে? কোনো পিপিলিকা, কোনো পাখি? পাখিরা তো এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত চলে যায়, আবার মৌসুম পরিবর্তন হলে নিজের বাড়িতে ফিরে আসে। কখনো কি কোনো পাখি আপনার কাছে এসে, কোনো মানুষের কাছে এসে এ কথা জিজ্ঞাসা করেছে আমি তো অমুক দেশ থেকে আসছি, আসার পরে আমার বাড়িতে ফিরে যাব অমুক দেশে, রাস্তা খুঁজে পাচ্ছি না? এমনটা কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি তার দয়ায় মানুষকে তৈরি করেছেন। মানুষ সহ যাবতীয় যত সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের সকলকেই সৃষ্টি করার পর তার দুনিয়াতে আসার পরে তার যাবতীয় যা কিছু দরকার, যে পথ দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়ায় তাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন। বকরির বাচ্চা, গরুর বাচ্চা, ইদি পশু প্রাণীর বাচ্চাগুলো জন্মের 1 ঘন্টা 2 ঘন্টা পরে থেকে হাঁটা শুরু করে দেয়। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা দুইটা কিন্তু যখন তার ডিম থেকে বের হয় দেখতে একই রকম মনে হয়, অথচ হাঁসের বাচ্চা তার ডিম থেকে বের হওয়ার পরে পানিতে সাঁতার কাটতে পারে, কিন্তু মুরগির বাচ্চা সে তো সাঁতার কাটতে পারে না। ওই হাঁসের বাচ্চাকে সাঁতার যিনি শিখিয়েছেন, চিল্লাই কন্যা, তিনি কে? কে শিখিয়েছেন? ওই ছোট্ট একটা বাচ্চাকে পানিতে তার সাঁতার কাটতে হবে, এই শিক্ষাটা যিনি দিয়েছেন তিনি হলেন রহমান। আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। এইগুলো যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। এগুলো দেখে আমাদেরকে শিখতে হবে। তিনি যেরকম মৌমাছি, এরপরে পিপিলিকা সহ যত জীব জন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তারা নিজেদের পথটাকে তৈরি করে নিতে পেরেছে, এটা একমাত্র শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের শুরুতেই বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান দয়াময় তিনি, আল্লামাল কুরআন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান যিনি মানুষ তৈরি করেছেন। আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছেন। মানুষকে কথা বলা শিখিয়েছেন, সেই শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জিহ্বা দিয়েছেন। জিহ্বা কি শুধু স্বাদ টেস্ট করার জন্য? ঝাল, লবণ, টক এগুলো কি শুধু গ্রহণ করার জন্য, টেস্ট করার জন্য? এই জিহ্বা যদি না থাকে আপনি কি কথা বলতে পারবেন? জিহ্বা যদি না থাকে আমরা কেউ কথা বলতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন একটা নিদর্শন দেখিয়েছেন, এই জিহ্বা থাকার পরেও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না। এমনও বোবা মানুষ আছে না নাই? আপনার মতো জিহ্বা আছে, আমার মতো তার জিহ্বা আছে, স্বাদ গ্রহণ করার অনুভূতি তার আছে, কিন্তু আল্লাহ পাক তার ওই জিহ্বার মধ্যে কথা তৈরি করার যন্ত্র দেন নাই, তার কারণে জিহ্বা থাকার পরও কথা বলতে পারে না। পারে? অনেক বধির মানুষ আছেন, আপনার আমার মতো দেখতে দেখা যায়, কান ঠিকই আছে কিন্তু কথা শুনতে পারে না। একবার চিন্তা করে দেখেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ওইভাবে কান দিতেন কিন্তু শোনার শক্তি না দিতেন, পৃথিবীতে এমন কোন ডাক্তার আছে যে আপনাকে সেই শোনার ক্ষমতা নিয়ে এসে দিতে পারত? কেউ কি আছেন? তাহলে তো পৃথিবীর একটা আপনার বধির মানুষও থাকতো না, বোবা মানুষও থাকতো না। থাকতো? এই শক্তিটা কার কাছে?
শক্তিটা কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে তার জবান দিয়েছি, কথা বলা তাকে শিক্ষা দিয়েছি। আর আমরা যখন কথা বলতে পারতেছি, কথা বলার ক্ষমতা আছে বলেই যে জবান দিয়ে যখন যা খুশি তাই বলবো, এটা কি হবে? এটা কি কখনো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, এজন্যই তিনি শক্তি দিয়েছেন যেন তার দেওয়া জবান দিয়ে যেন তার শুকরিয়া আদায় আমরা করতে পারি। এজন্য হাদিস শরীফে এসেছেন, যে মানুষগুলো আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে তারা হলো জীবিত মানুষের মতো, তাদের উদাহরণ জীবিত মানুষদের মতো। আর যারা আল্লাহ পাকের জিকির থেকে মুখ ফিরিয়ে রাখে, তাদের মুখটাকে আল্লাহ পাকের জিকিরে ব্যবহার করে না, তারা হলো মৃত মানুষের মতো। এজন্য সার্বক্ষণিক যতক্ষণ বেঁচে আছে পৃথিবীতে শুকরিয়া আদায় করতে হবে একজন, আর তিনি কে? জোরে বলেন, তিনি কে? আর শুকরিয়া আদায় ছাড়া কি পৃথিবীতে আমাদের আর কোনো অপশন আছে? শুকরিয়া আদায় করব না কেন? তিনি আমাদেরকে সব দিয়েছেন, সব পাওয়ার পরও যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বলেছেন, যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরও যদি আমার শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদেরকে বড় আযাবের মধ্যে, কঠোর আযাবের মধ্যে তোমাদেরকে ফেলা হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কঠিন শাস্তিতে আল্লাহ পাক সকলকে পাকড়াও করবেন যদি তার নিয়ামত পাওয়ার পরও তার শুকরিয়া আদায় আমরা না করি। আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার জন্য, আবোল তাবোল কথা বলার জন্য, বাজে কথা বলার জন্য, মানুষের গীবত করার জন্য, মানুষের উপর তহমত লাগানোর জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, মিথ্যা কথা বলার জন্য। কিসের জন্য দিয়েছেন? হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, সত্যর পথে যারা আছে তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন, নাকি হারাম পথে ব্যবহার করার জন্য? কিন্তু আমাদের শরীরের মধ্যে দুইটা এমন অঙ্গ আছে, যেই দুই অঙ্গের কারণে মানুষ অধিকাংশই জাহান্নামে যাবে। কয়টা অঙ্গ? কথা বলেন, কয়টা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, কোন কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। এক নম্বর কাজ হইতেছে যারা তাকওয়া অর্জন করতে পারবে আর যারা নিজেদের চরিত্রকে ঠিক রাখতে পারবে। এই দুইটা জিনিস যার ভেতরে আছে, এই দুইটা গুণ যে মানুষের মধ্যে আছে, এই দুই গুণের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবার জিজ্ঞাসা করলেন, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার। ও আল্লাহর রাসূল, আপনার কাছ থেকে তো আমরা পাইলাম কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর কোন কাজ আছে যে কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, সেই কাজটা কি? সেটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল ফাম ওয়াল ফারজ। মুখ এবং লজ্জাস্থানকে যারা হেফাজত করতে পারবে, যদি এই দুই অঙ্গকে মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারে, হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। আর এই দুই অঙ্গের যদি আমরা হেফাজত করতে না পারি, এই দুই অঙ্গের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? একবার চিন্তা করে দেখেন আপনি, মানুষ আমরা দিনে হাত দিয়ে পা দিয়ে কতটা গুনাহ করি, আর মুখ দিয়ে কয়টা গুনাহ করি? মিথ্যা কথা বলা, গীবত করা,
মানুষের উপরে অপবাদ দেওয়া, মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলো কি হাত পা দিয়ে আমরা করি? কি দিয়ে করি? কি দিয়ে করি? তাহলে এই জবানের যদি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন কোথায়? আর হেফাজত যদি না থাকে যাব কোথায়? তাহলে আমরা কোনটাতে রাজি? কথা বলেন, হেফাজত করতে রাজি নাকি জবানের খিয়ানত করব? কোনটা? কথা বলেন, কোনটা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষ যদি আমাকে দুইটা অঙ্গের জামানত দিতে পারে, দুইটা অঙ্গকে হেফাজত করতে পারবে, এর গ্যারান্টি যদি আমাকে দিতে পারে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে তাদেরকে জান্নাতে ঢুকাই দিব। হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাত। দুই চোয়ালের মধ্যবর্তী অংশটা জিহ্বা, দুই উরুর মাঝখানের অংশ লজ্জাস্থানকে যারা হেফাজত করতে পারবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে জান্নাতে ঢুকাই দিব। তাহলে এই দুইটার হেফাজত করতে পারবো তো নাকি? পারবো তো? মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা যাবে? যাবে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম তার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা শোনার পর, এই কথাগুলো শোনার পর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আমরা জবান দিয়ে যে কথা বলি, এই কথারও কি হিসাব আমাদের দিতে হবে? এই কথা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো মুআজ, শোনো, এই জবানের কারণে হাসরের মাঠে অনেক এমন মানুষ আছে, এই জবানের হেফাজত না করার কারণে তাদেরকে উল্টা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জবানকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, যাব কোথায়? জাহান্নামে। জবান দিয়ে অনেক আমরা পাপ করি, তার মধ্যে একটা পাপ হলো মিথ্যা বলা। কি বলা? এক নম্বর পাপ কি? মিথ্যা বলা। মিথ্যা বলার দুইটা কুফল। মিথ্যা বলার কয়টা কুফল আছে? দুইটা। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু তাবাদা আনহুল মালাকু মিলাম মিন নাতনি মা জাবি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার কাছ থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। আর একজন মানুষের কাছে যখন রহমতের ফেরেশতা নাই, তার কাছে থাকে কে? তার কাছে থাকে কে? শয়তানের কাজ কি? শয়তানের কাজ কি? মানুষকে কি সঠিক পথে চালানো নাকি খারাপ পথে চালানো? তাহলে মিথ্যা বললে মানুষের কাছে যখন রহমতের ফেরেশতা থাকে না, তখন ওই মানুষের কাছে শয়তান থাকার কারণে ওই মানুষটা তখন যা খুশি তাই করতে পারে। তাহলে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা বলার আরো একটা কুফল হলো, মিথ্যা যারা বলে তারা হলো মুনাফিক। মিথ্যা কথা বলা কাদের চরিত্র? কথা বলেন না, মিথ্যা কথা বলা কাদের চরিত্র? মুনাফিকের চরিত্র। মিথ্যা কথা বলা মুনাফিকের চরিত্র। এই জন্য কখনো মিথ্যা বলা যাবে না। কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। যে মানুষটা মিথ্যা বলে সে হলো শয়তানের বন্ধু। কার বন্ধু? কথা বলেন না। যারা মিথ্যা বলে তারা কার বন্ধু? আর শয়তানের ধোকায় পড়ে মানুষ কি সঠিক পথে চলতে পারবে নাকি খারাপ পথে? মাঝখানে একটা কথা বলে রাখি, আপনি যখন পৃথিবীতে চলতেছেন, যখন কোন তাকওয়া ওয়ালা ঈমান ওয়ালা বন্ধু না পাইতেছেন, বন্ধু করারই দরকার নাই। অনেক সময় দেখা যায় ভালো বন্ধু খারাপ বন্ধুর পাল্লায় পড়ে সেও খারাপ হয়ে যায়। এমন আছে না নাই? এর স্পষ্ট একটা ঘটনা, আব্দুল্লাহ ইবনে মুঈত রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মুঈত
আর মুনাফিকের সর্দার, এই দুইজন ছিল বন্ধু। এই দুই বন্ধু একে অপরের সাথে এতটাই বন্ধুত্ব, এতটাই খাতির তাদের মধ্যে ছিল, যার কারণে তারা একে অপরের সাথে কখনো ধোঁকাবাজি করতো না। একে অপরের সাথে কখনো কি করতো না? ধোঁকাবাজি করা। তাদের একে অপরের সাথে বন্ধু এতটাই পাকাপোক্ত ছিল যে কেউ কারোর সাথে কখনো কি করতো না? ধোঁকাবাজি করা বা কোনো কাজ একজনকে সে আরেকজন করে ফেলে, এখন এমনটা কখনো তারা করে নাই। উতবা বিন আবি মুআইত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাওয়াত দিয়েছেন। দাওয়াত পাওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যাওয়ার পরে বললেন, তুমি যদি কালেমা না পড়ো তাহলে কিন্তু আমি তোমার খাবার খাবো না। উতবা বিন আবি মুআইত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করতেন। দ্বীনের দাওয়াত শোনার পরে তার মনটা নরম হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দ্বীন গ্রহণ করার জন্য বলেন, তখন সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু তার বন্ধু হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই কথাটা শোনার পর যে তার বন্ধু উতবা বিন আবি মুআইত সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, এই কথাটা শোনার পর আব্দুল্লাহ ইবনে উবাই তার বন্ধুর কাছে দৌড়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, বন্ধুরে তোর অবস্থা কি? শুনলাম তুই নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি। এখন বন্ধুর মন রক্ষার্থে সে বলতেছে, বন্ধুরে আমি কালেমা পড়েছি ঠিকই, মুখে মুখে আমি ঈমান এনেছি, অন্তরে আমার ঈমান নাই, অন্তরে আমার ঈমান নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দেয় বলে, বন্ধুরে শোন, আমি তোকে একটা পরীক্ষা করব, যদি এই পরীক্ষায় তুই পাস করতে পারিস তাহলে মনে করব তোর মুখে ঈমান অন্তরে নাই, আর যদি পরীক্ষায় পাস না করতে পারিস তাহলে আমি মনে করব তোর মুখেও ঈমান অন্তরেও ঈমান আছে। উতবা বিন আবি মুআইত ডাক দেয় বলে, বন্ধুরা তোমার কি পরীক্ষা আছে আমার থেকে নিতে পারো, আমি যেটা বলেছি এটাই সত্য। আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দেয় বলে, তুমি যদি এই মুহূর্তে আমার সাথে মুহাম্মাদের বাড়িতে গিয়ে যদি যেই জবান দিয়ে তুমি কালিমা পড়েছো, যদি এই জবান দিয়ে তুমি মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে আমি মনে করব তোমার মুখে ঈমান অন্তরে নাই। উতবা বিন আবি মুআইত ডাকতে বলে, বন্ধু এটা বড় কোনো পরীক্ষা নয়, তুমি এখনই চলো, তোমার সাথে আমি যাইতে রাজি আছি। উতবা বিন আবি মুআইত আর আব্দুল্লাহ ইবনে উবাই উভয়ে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই ওই সময় ঈমান নিয়ে আসে নাই, সে যখন দেখলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উবাইকে দেখলেন তখন মনে করলেন, গতকাল তো উতবা বিন আবি মুআইত ঈমান নিয়ে এসেছে, আজকে হয়তো সেও ঈমান নিয়ে আসবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাছে ডেকে নিলেন। কিন্তু কাছে আসার পর উতবা বিন আবি মুআইত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরে গেলেন, শরীরে থুতু লাগে না। পরবর্তীতে তাবুকের যুদ্ধে এই সমস্ত মুনাফিকরা এমন ভাবে তাদেরকে আপনার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে এমন ভাবে তারা লাঞ্ছিত হয়ে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হলো। এই যে বন্ধুর কারণে উতবা বিন আবি মুআইত সে তার বন্ধুর কারণেই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে থুতু নিক্ষেপ করেছে। এজন্য সমাজের মধ্যে আমরা যারা বন্ধু বাছাই করব, যদি সেই বন্ধুটা তাকওয়াওয়ালা ঈমানওয়ালা না হয় তার সঙ্গ দেওয়ার কোনো দরকার নাই। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই সমস্ত মানুষরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলদের সাথে সম্পর্ক তৈরি করে নাই, তারা কিয়ামতের ময়দানে তাদের উভয় হাত কামড়াবে
আর আফসোস করে করে বলবে, হায় আফসোস, যদি রাসূলদের সাথে থেকে সৎপথ অবলম্বন করতাম তাহলে তো আজ আমাদের এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন। আর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ যারা পৃথিবীতে থাকাকালীন বেঈমান, মুনাফিক, কাফের আর বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, তাদেরকে পছন্দ করত, ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে বলবে, হায় আফসোস, অমুক মানুষকে, অমুক দলকে যদি পছন্দ না করতাম, তাদেরকে সাপোর্ট যদি না করতাম, অমুককে যদি বন্ধু না বানাতাম, তাহলে আজ আমরা এই কঠিন জাহান্নামের মধ্যে আমাদের আসতে হতো না। এটা হচ্ছে 28 নম্বর আয়াতের তাফসীর কথা। 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওই কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষরা এই কথাটাও বলবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। ওই সমস্ত মানুষটা বলবে, দুনিয়াতে থাকাকালীন আমাদের কাছে কোরআন এসেছিল, সৎ পথের বার্তা আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা, শয়তান তো আমাদেরকে, ওই সমস্ত বন্ধুরা তো আমাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের সৎ পথ থেকে আমাদেরকে ফিরে রাখছেন। আল্লাহ পাক শেষে, আয়াতের শেষ অংশে এমন একটা কথা বলেছেন, ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান মানুষকে বিপদের মধ্যে ফেলে অসহায় করে রেখে চলে যায়। আপনি যখন কোনো অপরাধ করেছেন, এই অপরাধ করার সময় শয়তান আপনার সাথে ছিল, কিন্তু বিপদের মধ্যে যখন পড়ে গেলেন, শয়তান আপনাকে অসহায় ফেলে চলে যায়। তার মধ্যে তারপরে চতুর্দিকে শুধু অন্ধকার, কি করলাম, আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক সেই কথাটাই বলতেছেন, মানুষকে শয়তান অপরাধ করিয়ে নিয়ে তারপরে তাকে বিপদের মধ্যে অসহায় করে ফেলে চলে যায়। তাহলে শয়তানকে বন্ধু বানাবো নাকি ঈমানওয়ালাদেরকে? কথা বলেন না কেন? কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। কি করুন? কাদের সাথে? ঈমানওয়ালাদের সাথে। মিথ্যা কথা বলা মুনাফিকদের কাজ। কাদের কাজ? কাদের কাজ? আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, ফিরাউন, এই সমস্ত কাফেররা তো জাহান্নামের একটা মাঝামাঝি পর্যায়ে থাকবে। কিন্তু যারা মুসলমান মুনাফিক, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রাখবেন কোথায়? কোথায় রাখবেন? ফিরাউনকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, এই কথাটা কোরআনের মধ্যে আছে। উতবা, সাইবা, আবু জেহেল, যারা কাফের, আল্লাহ পাক এদেরকে জাহান্নামে দিবেন, কোরআনের মধ্যে আছে, কিন্তু কোন স্তরে দিবেন এটাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতি সম্পর্কে একটা কথা বলেছেন, সেটা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখবেন। মুনাফিক কি খ্রিস্টানের মধ্যে পাওয়া যায়? ইহুদির মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে? মুনাফিক কাদের মধ্যে থাকে? কাদের মধ্যে? মুসলমানের মধ্যে মুনাফিকদেরকে পাওয়া যায়। মুনাফিকদের অনেক চরিত্র, তার মধ্যে একটা হলো তারা মুখে যা বলে অন্তরে তা নাই। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। মুনাফিকদের একটা চরিত্র আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, সেটা হলো যারা মুনাফিক তাদের মুখে একটা, অন্তরে আরেকটা। সমাজের মধ্যে ধর্ষণ হয়, চুরি হয়, ডাকাতি হয়। একজন লোকের কথা নির্বাচনের আগেও শুনেছিলাম, তার মুখের ভাষাটা ছিল এমন যে আমরা মদিনার ইসলাম চর্চা করি। ক্ষমতায় আসার পরে যখন তাকে ওই মদিনার শাসন অনুযায়ী বিচার চাওয়া হলো, তখন বলে আমরা মধ্যযুগে নাই। তাহলে এই যে কথাটা, একটা মুখে দুইটা কথা বললো, আসলে কি সে মুসলমান না মুনাফিক?